ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই তেজ মান্দারিপুর বস্তির এক কোণে রাখা পুরনো বেঞ্চে চুপচাপ বসে আছে, চোখে মুখে ক্লান্তি আর শূন্যতা। তখনই চুমকি এসে বলে, হিরো, এভাবে বসে থাকলে কিন্তু পেট চলবে না। পেট চালাতে হলে একটু টুকটাক কাজ করতে হবে। আর কাজ বলতে খুব কঠিন কিছু নয়, একটু পকেটমারি, একটু চুরি, এসবই আমাদের রোজকার কাজ। কারণ আমার চায়ের দোকানটা শুধু লোক দেখানোর জন্য, আসল রোজগার হচ্ছে এই সব কাজ থেকে। চুমকির এসব কথা শুনে তেজ কিছু না বলে চুপচাপ বসে থাকে। তখন চুমকি আবার বলে, গরিব মানুষের থেকে কখনো চুরি করবি না, বড়লোক দেখলেই সব সাফ করে আনবি। পটলা ওকে মারপিট চুরি সব শিখিয়ে দেবে। এটা বলেই পটলা তেজকে মারপিট শেখাতে যায়, কিন্তু তেজ একদম নড়ে না। ঠিক তখনই এক গুন্ডা এসে চুমকির দিকে হাত তুলতে গেলে তেজ আচমকাই তাকে এক চড় মেরে ঘুরিয়ে দেয়। গুন্ডা ভয়ে কাঁপতে কাঁপতে মাফ চেয়ে পালিয়ে যায়। চুমকি অবাক হয়ে তেজের দিকে তাকায়, আস্তে করে বলে, হিরো, সত্যি করে বলতো, তুই কে? তোর আসল পরিচয় কি? কোথা থেকে এসেছিস? তখন তেজ বলে, আমার কিছুই মনে নেই। আমি কে, কোথা থেকে এসেছি, আমার বাড়ি কোথায়, কিছুই জানি না। শুধু একটা মুখ সবসময় চোখের সামনে ভাসে, কিন্তু সেই মুখটা কার তাও জানি না। অন্যদিকে আমরা বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই সুধা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছে, চোখে জমে থাকা কান্না আর অভিমানে। তখনই তরিতা এসে বলে, দিদিভাই, আজ ৩ মাস হয়ে গেল ঠাকুরের সামনে কোনো প্রদীপ জ্বলছে না। আজ তো খুশির দিন, তুমি বিজনেস অব দি আওয়ারে নমিনেশন পেয়েছ, আজ অন্তত প্রদীপটা জ্বালাও। কিন্তু সুধা শক্ত গলায় বলে, যতদিন এই বাড়ির অন্ধকার কাটবে না, যতদিন তেজ আর তরি ফিরে আসবে না, ততদিন কোনো প্রদীপ জ্বলবে না। ঠিক তখনই আশুতোষবাবু হাসি মুখে এসে বলে, সুধা, একটা বড় সুখবর আছে, আমাদের তরির খোঁজ পাওয়া গেছে। কথাটা শুনে সুধা যেন বিশ্বাসই করতে পারে না। দৌড়ে এসে বলে, আমার মেয়ে কোথায়, কেমন আছে? এক্ষুনি আমাকে নিয়ে চলুন আমার মেয়ের কাছে। আশুতোষবাবু তাকে শান্ত করে বলে, তরিকে নদীর পাড়ে পাওয়া গেছে, কলকাতা থেকে একটু দূরে। ওনারা নিজেরাই এসে আমাদের সঙ্গে দেখা করবেন। জ্যোৎস্নাও এসে বলে, গজানন, আমাদের কথা শুনেছেন, এবার সব ঠিক হবে। সুধা তখনই বলে, আমাদের অনেক কাজ বাকি, তরির ঘর সাজাতে হবে, ওর পছন্দের খাবার রান্না করতে হবে, সব কিছু নতুন করে গুছিয়ে রাখতে হবে। অন্যদিকে বস্তিতে আমরা দেখতে পাই তেজ বেঞ্চে শুয়ে আছে। তখন চুমকি খাবার এনে দেয়। পটলা মজা করে বলে, চুমকি দি, আজ তো তুই একেবারে বদলে গেছিস। চুমকি হাসতে হাসতে বলে, আমাদের হিরো আমাকে বাঁচিয়েছে, সম্মান দিয়ে কথা বলছি, তাতে দোষ কোথায়? তেজ তখন হঠাৎ করে সুধার মুখটা কল্পনায় দেখতে পায়, মনটা অস্থির হয়ে ওঠে। চুমকি জিজ্ঞেস করে, আবার কি আগের কথা মনে পড়ছে? তেজ কিছু না বলে চুপচাপ বসে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই তরির গয়ন ফিরেছে। সে চিৎকার করে মা, বাবা, মাম্মাম বলে কাঁদতে থাকে। মহুয়া তাকে জড়িয়ে ধরে বলে, মা, তুই সুস্থ হচ্ছিস, সব ঠিক হবে। তরি বারবার বলে, আমাকে মা বাবার কাছে নিয়ে চলো, আমার খুব খিদে পেয়েছে। মহুয়া অল্প চাল আর আলু ভর্তা দিয়ে ভাত রান্না করে তরিকে খাইয়ে দেয়। অপরদিকে বসুমল্লিক বাড়িতে সুধা নিজে হাতে তরির ঘর পুতুল দিয়ে সাজাচ্ছে। ড্রয়িং রুমে মিষ্টি রান্নার তোড়জোড় চলছে। ইন্দ্রজিৎ বসুমল্লিক অবাক হয়ে জিজ্ঞেস করলে সুধা বলে, আজ খুব স্পেশাল দিন, আমাদের তেজ আর তরি আবার বাড়ি ফিরবে। আগামী পর্বে আমরা দেখতে পাব সুধা বস্তিতে পৌঁছতেই সবাই সেলফি তুলতে শুরু করে। চুমকি পটলাকে বলে, উনি তেজ বেকারি মালিক। আর ঠিক তখনই চুমকির পাশে দাঁড়িয়ে থাকা তেজকে দেখে সুধা মনে মনে বলে, তেজ, তুমি এখানে?